আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও তুলে ধরার জন্য চেষ্টা করব এবং আমার ভিডিওটি যদি পছন্দ হয় বা ভালো লাগে লাইক বা কমেন্ট শেয়ার করে জানাবেন। তো আমরা এই মুহূর্তে আসছি কামালপুর হযরত শাহ কামালের মাজারে। তো এখানে মানুষ যার যার মনের বাসনা নিয়ত করে আসে যে আমার এখানে যাওয়ার পরে হযরত শাহ কামালের উছিলায় যদি আমার মনের ইচ্ছা ভাব যদি পূরণ হয় তাহলে আমি এখানে সিন্নি করব। তো সবাই দেখতে পাচ্ছেন এখানে সিন্নি পাক চলছে। তো এগুলো আবার পাকশাক করে সবাইকে খাওয়াবে, যার যার ইচ্ছে যে খেতে পারে বা আপনিও খেতে পারেন এসে। তো সেই মাজারে অনেক দোকানপাট অনেক দোকান বসছে। তো অনেকেই কেনাকাটা করে এবং অনেকে দেখতে আসে, অনেকে যার যার মনে ইচ্ছা পূরণ করার জন্য আসে। তো এখানে দেখতে পাচ্ছেন একজনে পাতিল নিয়ে যাচ্ছে। তো পাতিলে চাউল ভিজেছে, তারা চুলায় সিন্নি পাক করবে। তো আমরা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এখানে গাছ, একটা মনোরম একটি ভালো পরিবেশ। জানি না কতটুকু সত্য হয় বা আল্লাহ পূরণ করে। উম, কারো বিশ্বাসের উপর এটা বিশ্বাসের উপর এটা কাজ করে। কেউ আসে তার মনের ইচ্ছা পূরণ করার জন্য, কেউ আসে দেখার জন্য, কেউ আসে ধান্দাবাজি করার জন্য, আবার কেউ আসে দেখে ঘোরাফেরা করার জন্য, কিছু খাওয়ার জন্য। তো আমরাও এরকমভাবে দেখতে গেছি। তো দেখলাম, ঘুরে ফিরলাম। তো এখন আমরা যাচ্ছি মূল ভিডিওতে। এই যে আমার সামনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এটি একটি মাজারের খাদেমঘর। তো এখানে মাজারে যে খাদেম বা অলি আল্লাহ থাকে, তারা এখানে এই ঘরের মধ্যে বসে থাকে। তো তাদের সাথে সাক্ষাৎ করে, অনেকে হাদিয়া দেয়, কি দেখে এবং কি দান খয়রাত করে। তো আমাদের এক কমপ্লেক্স হযরত শাহ কামালের মাজারের যে বটগাছটি দেখতে পাচ্ছেন, তার বাম পাশেই দেখতে পারবেন একটি দান বাক্স। কেউ দান করে খয়রাত করে এখানে দিয়ে যায়। এবং শাহ কামালের মাজারের শাহ কামাল রহমতুল্লাহ সেবাশ্রম। তো যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা একটি পাহাড়, ভারতের সীমান্ত এটা ঘেঁষে। ওই পাহাড়ের চূড়ায় কিন্তু শাহ কামালের মাজার, ইনি কিন্তু এখানে কিন্তু সাহিত্য আছে। তো আমরা দেখছি এবং কি জিয়ারত করছি। তো আমাদের খুব ভালো লাগছে। আমরা এখানে অনেক মজা পেয়েছি ঘুরে। তো আমার কাছে খুব ভালো লাগছে, আমি এখানে আসছি দেখছি। তো আপনারাও এখানে আসবেন। আপনাদের মনের কোনো বাসনা থাকলে, ইচ্ছা থাকলে, আকাঙ্ক্ষা থাকলে, চাওয়া পাওয়া থাকলে, যাতে এই হযরত শাহ কামাল মাজারের তার উছিলায় আমাদের মনের বাসনা যেন পূর্ণ হয়। তো সেই লক্ষ্যে কিন্তু এখানে অনেক মানুষ আসছে, রান্না বান্না করে এবং সিন্নি করে এবং ছাগল বা খাসি জব করে, এগুলো বিলি করে। হযরত শাহ কামালের মাজারে এসে সবাই ছাগল বকরি নিয়ে আসে, জব করে সিন্নি পাক করে সবাইকে খাওয়ায়ে, তারপরেও তারাও খেয়ে দিয়ে তার মনের ভাব দূর করে তা হযরত শাহ কামালের মাজারে জিয়ারত করে, দোয়া খেরাত করে তারপরে বাড়ি ফিরে যায়। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বা শেয়ার করে জানাবেন এবং কি আপনার মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। তবে আপনারাও আসবেন ইনশাল্লাহ, দোয়া করি যে শাহ কামালের মাজারে আপনারা এসে আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া থাকলে তার উছিলায় আপনারাও যেতে পারেন এবং কি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।